সো হ্যালো এভরিওয়ান, এটা হলো আমার কন্ট্রোল সিকোয়েন্সারের মেইন সার্কিটটা এবং তারপর এখানে তার কম্পোনেন্টস গুলো দেখা যাচ্ছে এট দ্য সেম টাইম। তো এই কন্ট্রোল সিকোয়েন্সার সার্কিটের আমার তিনটা মেইন যে ফিচার্স সেগুলো হলো শিফট, রোটেট, অর্থাৎ 8 বিট শিফট করতে পারবো, 8 বিট রোটেট করতে পারবো, হ্যাঁ, ফাইনালি জাম্পও করতে পারবো। এনি লাইনে জাম্প করতে পারবো, তবে এটা কোনো কন্ডিশনাল জাম্প না, অর্থাৎ জেএনজেড, জেএনসি এগুলো কোনো কিছু না, জাস্ট হলো যে নর্মাল জাম্প। ওকে, তো এখানে প্রত্যেকটা কম্পোনেন্টস গুলো একবার একবার করে দেখা যাক। এটা হলো আমার জেনারেল পারপাস রেজিস্টার, তারপর অ্যারিথমেটিক লজিক ইউনিট, প্রোগ্রাম কাউন্টার, দেন হলো আমার ডিকোডার 4/60, এসরাম সেল, তারপর হচ্ছে আমার এসরামটা 16 বিট আর 16টা ঘর, তারপর হচ্ছে আমার ইনস্ট্রাকশন রেজিস্টার, ডিকোড কম্বিনেশনাল সার্কিট, দেন হলো যে আরসি রিং কাউন্টার, জনসন কাউন্টার টাইমিং সাইকেলস গুলোর জন্য, দেন হলো যে মোস্ট ইম্পর্টেন্টলি কন্ট্রোল সিকোয়েন্সার পার্ট। তো এখানে কন্ট্রোল সিকোয়েন্সার পার্টের মধ্যে যদি দেখি তাহলে এগুলো হলো আমার অপকোডস গুলা। আর এখানে দিয়ে হলো যে আমি টাইমিং সাইকেলস গুলো চেঞ্জ করতে পারতেছি। আমার টোটাল T1 থেকে T7 যদিও T6 পর্যন্ত লিমিটেড কাজে লাগছিল। আহ, তো এখন এখানে সবগুলো যখন জিরো হয় তখন হলো যে আমার ডিবাগ পিন, আর হলো যে 0001 হলে লোড এ, 0010 হলে লোড বি, সিমিলারলি 0011 হলে আউট, এভাবে করে প্রত্যেকটার জন্য আউটপুট এখানে ডিটারমাইন করে দেওয়া হয়েছে, এই সার্কিটটা বানানো হয়েছে। দেন হলো তাহলে একটা জন্য যদি দেখায়, অর্থাৎ 0001 এর জন্য যদি দেখায় তাহলে এই যে লাইনটা সিলেক্ট হয়েছে। এখন ক্লক পালস, অর্থাৎ ক্লক হলো যে জিরো এর জন্য আমার তাহলে কোন কোন, আচ্ছা, T1 টাইমিং স্টেটের জন্য কিন্তু আমার পিসি আউট এনেবল আর হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ইনপুট হয়। দেন হলো যে আমি যদি সেকেন্ড টাইমিং স্টেটে যাই তাহলে সিমিলারলি যে র্যাম রিড হবে, মানে এস র্যাম রিড হবে, আর হলো যে ইনস্ট্রাকশন রেজিস্টার এনেবল হবে। আর সিমিলারলি হলো যে থার্ড টাইমিং সাইকেলে হবে যে কি পিসি এনেবল হবে, তারপর হলো যে ইনস্ট্রাকশন রেজিস্টার আউট অ্যান্ড SRAM রিড হবে, তারপর ফাইনালি SRAM থেকে আহ, এ মানে এ রেজিস্টারে কি হবে, স্টোর হয়ে যাবে। তো এভাবে করে 5টা টাইমিং সাইকেল একটার পর একটা দেখা যায়। তো এটা বেশ ইম্পর্টেন্ট। তারপর হলো যে আমার শিফট আর রোটেটের যে সার্কিটটা, যেটা আমার মেইন ফিচার গুলোর মধ্যে একটা, যেটা হলো যে শিফট। শিফট হলো যে আমি এখানে শিফটের জন্য হলো আমি আহ, দুইটা অপশন রাখছি, যেহেতু রাইট শিফট আর লেফট শিফট দুটোই করতে হবে। তো রাইট শিফট করার জন্য আমি করছি কি, আমার ফার্স্টের 4 বিট তো আমার অপকোড। তো এখানে হলো যে অপকোড দিলেও প্রবলেম নেই, না দিলেও শোনা, কারণ যেহেতু এটা শিফটের জন্য ডেডিকেটেড সার্কিট, তো প্যারা নেই। তো এখানে হলো তাহলে কি, যদি আমি জিরো রাখি তাহলে জিরো রাখলে তাহলে আমার কি হবে, আমার রাইট শিফট হবে আর কি। আর যদি হলো যে এই বিটটা 1 রাখি তাহলে আমার কি হবে, লেফটের দিকে শিফট হবে। তাহলে রাইট শিফটের জন্য যদি দেখি তাহলে আমরা কি করবো এখন, 2 বিট, ঠিক আছে। এই 3টা বিট দিয়ে কিন্তু আলটিমেটলি আমি বোঝাচ্ছি কয় বিট আসলে শিফট হবে। আর এটা দিয়ে বোঝাচ্ছি কি রাইটে শিফট হবে, তার মানে 1 হলে তো লেফটে শিফট হবে, নাকি রাইটে শিফট হবে, লেফট নাকি রাইট শিফট। তাহলে এখন তো রাইট শিফট হচ্ছে, তারপর কয় বিট, 2 বিট, যেহেতু 0 0 4 to 1 এর মধ্যে যাবে যেটা। তারপর হলো যে আমি এটা তারপর একটু স্টোর করে ফেলি। এই যে আমার তাহলে লাইনটা সিলেক্ট হয়েছে, কয় বিট তাহলে শিফট করবো, রাইট, মানে 2 বিট শিফট করবো। তাহলে 2 বিট হলো যে কি রাইটে শিফট করবো। তাহলে 2 বিট রাইটে যদি শিফট করি তাহলে এটা দেখাই, তাহলে 2 বিট রাইটে শিফট করলে কিন্তু টেকনিক্যালি এখানে চলে আসবে, ঠিক আছে। তো তাহলে ব্লক পালস দেই, এই ডাটাটাও রিড করা হয়েছে। তাহলে এখান থেকে সার্কিটটা থেকে যদি বুঝি, এখানে কিন্তু আমার সার্কিটের কিন্তু সবগুলা কম্পোনেন্ট, অর্থাৎ হলো যে 3 বিটের জন্য, এই কারণে এখানে টোটাল হলো যে কটা, 24টা করে মার্কস। তো 24টা করে মার্কস দিয়ে হলো আলটিমেটলি যে সবগুলো কিন্তু এন্ড ওয়ার্ডটা কিন্তু গ্রাউন্ডের দিয়ে কানেক্টেড। অর্থাৎ আমার যদি শিফট যদি আমি এরকম করি যে ধরলাম আমার যদি 1টা যদি এখানে থাকতো তাহলে 2 বিট শিফটে কিন্তু 1 বিট এখানে আর 1 বিট কিন্তু এখানে, অর্থাৎ হলো যে ড্রপ হয়ে যেত। ড্রপ হয়ে যাওয়ার জন্য মেনলি হলো যে গ্রাউন্ড দিয়ে কানেক্টেড করা আর কি, ঠিক আছে। তো এই যে এখান থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই যে আমার এখানে 0 0 0 0 0 1, 0 0 0 0 0, এই যে হলো যে এখানে 1। এখন এখান দিয়ে হলো যে যে আউটপুটটা আসছে, মানে যে ইনপুটটা আসতেছে, এটা কিন্তু এই যে 2 বিট শিফট হচ্ছে, ঠিক আছে। এই যে এটা এটা কিন্তু এই যে এখানে ছিল, এটা কিন্তু এখান দিয়ে না আসে, এটা কিন্তু 2 বিট শিফট হয়ে এখান দিয়ে বেরোচ্ছে আলটিমেটলি, মানে রাইট শিফট হচ্ছে। তাহলে এখন আউটপুট এনেবল দিলাম, ক্লক পালস যদি দেই, ক্লক পালস যদি দেই তাহলে এই যে এখানে আসছে, ঠিক আছে। তাহলে শিফট হয়ে 2 বিট, আমি আবার দেখাই তাহলে এই এখানে হলো যে শিফট হয়ে সার্কিট থেকে যদি দেখাই, এখানে ছিল আমার এই যে এটা কি আমার 6 বিটটা, দেন হলো 6 বিটটা কি 8 নাম্বার বিটে হলো যে চলে আসছে, এই যে 6 ছিল 2 বিট শিফট হয়ে কিন্তু 8 চলে আসছে, ঠিক আছে। আর যদি আমি আহ, ওই যে মানে যদি এখানে দিতাম, এখানে দিয়েও দেখা যায়,
তাহলে কিন্তু টেকনিক্যালি কিন্তু ডাটাটা ড্রপ হয়ে যায়, কারণ এই যে এই যে এক বিট রাইট এরপরে আরো এক বিট রাইট করলে কিন্তু ড্রপ হয়ে যায়, তার মানে কি গ্রাউন্ড দিয়ে রিপ্লেস করবে আলটিমেটলি। এটাই ছিল আমার শিফটের জন্য। সিমিলারলি রোটেটের জন্য হলো যে সেম সার্কিট, তবে রোটেটের জন্য হলো যে আমার কিন্তু এখানে গ্রাউন্ড দিয়ে কানেক্টেড না, এখানে গ্রাউন্ড দিয়ে না কানেক্ট করে যে একটা আউটপুট দিয়ে আরেকটা কিন্তু ইনপুটের সাথে এভাবে করে কানেক্টেড। কথা হলো রোটেট করে দেওয়া। তো রোটেট করে দেওয়ার থ্রু এখানে মানে হলো যে একটা যদি বিট জিনিসটা পিছনে এরকম, যদি এখানে কোনো বিট যদি থাকে তাহলে রোটেট করে হলো যে আবার যাতে সে এখানে চলে আসে, এই কারণে মেইনলি হলো যে এই কাজটা করা আর কি, মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট না করে একটা মানে ফিডব্যাকের মতো একটা লুপ ক্রিয়েট করা হয়েছে আর কি। এখানে যদি সিমিলারলি যদি একটা অ্যামাউন্ট মানে কতটুকু আসলে ইয়া করবো, তাহলে এখানে ধরলাম একটু আগে যেহেতু একটা রাইট শিফট করছি, তাহলে এখানে হলো যে লেফট রোটেট করার একটা কাজ করে দিই, ঠিক আছে। তাহলে লেফট রোটেট করবো কয় বিট, 6 বিট লেফট রোটেট করলাম। তাহলে 6 বিট লেফট রোটেট করলে এখানে একটা ডাটা দিলাম, তাহলে 6 বিট করলে 1 2 3 4 5 6, তাহলে এইখানে চলে আসার কথা আর কি টেকনিক্যালি। তো সিমিলারলি এখানেও যদি দেখি, এই যে আমার এখানে এখানে থেকে এই যে এটা হলো যে 6 নাম্বার বিট, এটা কিন্তু রোটেট হয়ে এই যে এখানে করে রোটেট হয়ে আবার কিন্তু এখানে এখানে এই যে 3 নাম্বার এখানে কিন্তু চলে আসে, ঠিক না। আমাদের কিন্তু আউটপুট কিন্তু এটাই ছিল, ডিজায়ার্ড আউটপুটটা কিন্তু এখানে চলে আসলো আসলে 6 বিট রোটেট করলে, ঠিক না। এই যে 1 2 3 4 5 6 এই যে এখানে চলে আসে। এই যে সিমিলারলি এইটা কিন্তু রোটেট হয়ে একটার পর একটা ইনপুট হয়ে গিয়ে গিয়ে এই যে এখানে আসছে আর কি লাস্টে, এই যে একদম এখানে চলে আসছে। 6 বিট। তো সিমিলারলি বাকিগুলোও সব এরকম, তাহলে বেশ ইন্টারেস্টিং। তারপরে হলো যে পিসি উইথ লোডারটা এটা অ্যাড করা হয়েছে জাস্ট হলো যে ওই যে জাম্পের যে অঙ্কটা, জাম্পের জন্য যদি আমার ইয়াটা আসে আর কি, ডিকোড করে আসলে বুঝবে যে পিসি রিসেটের জন্য মানে পিসি তো বুঝবে যে আমার কোন লাইনে যেতে হবে। তো এখন জাম্পের পার্টটা যখন আসবে তো তখন হলো যে পিসি ডিকোড করে আলটিমেটলি বুঝতে পারবে যে আমার আমি জাম্পের জন্য তো হট রাখছিলাম, মানে সরি জাম্পের জন্য আমি রাখছিলাম 1001, মানে হলো যে 9 নাম্বার। তো এখন এর মধ্যে যদি ইয়া আসে কোনো, ধরলাম এরকম কোনো অক্ষর দেওয়া আছে আমার যে 1001, তারপর হলো যে 0101, তার মানে হলো যে আমার কি ওই যে সার্টেন যে নাম্বার লাইনটা আছে ওই লাইনে গিয়ে কি হবে 1001 01 মানে তো হলো যে হল্ট, ওইখানে গিয়ে হলো যে ডিরেক্ট হল্ট হয়ে যাবে আর কি, বাকি অপারেশনস গুলো না করে। তাহলে এখন ডিরেক্ট ইয়াতে চলে যাই, তাহলে ডেমনস্ট্রেট করলে মানে কোড দিয়ে ডেমনস্ট্রেট করলে তখন হলো যে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আর কি। এখন এখানের জন্য হলো যে এখন কম্পাইলারের জন্য যে কাজটা এটা একটু ম্যানুয়াল। তো এখানে হলো যে আমি একটা কোড অলরেডি রেডি রাখছি, আমি এখানে স্যাম্পল দুটো প্রোগ্রাম রাখছি। তো ফার্স্ট স্যাম্পল প্রোগ্রামটা নিয়ে যদি বলি, এই যে এটা কিন্তু অলরেডি বলা হয়েছে যে শিফট, ঠিক আছে, লোড করব 15 নাম্বার লাইনে যে ডেটাটা সেটা লোড করব। তো এটার উপরে হলো যে অপারেট করব, এটা শিফট এসএইচটি ফর শিফট, শিফট আর এই যে 2 বিট 04 মিনস ফর রাইট, রাইট শিফট, তারপরে হলো যে এটা স্টোর করবো 11 নম্বর লাইনে। আর সিমিলারলি হলো যে এটাকে আবার একটু স্টোর করে রোটেট করবো, মানে একটা কমান্ড দিয়ে হলো যে দুটা কাজই করবো, তবে এটাই স্টোর করবো 12 নম্বর লাইনে, দেন হলো যে হল্ট করে প্রোগ্রামটা ক্লোজ করে দেবো, শেষ। তাহলে এখন ইনপুট টেক্সটের মধ্যে আমার তাহলে আমার মেইন অ্যাসেম্বলার হলো যে এটা। এখন ওকে আমি যদি কাজে লাগাইতে চাই, অর্থাৎ এক্সপোর্টে যদি কনভার্ট করতে চাই ইনস্ট্রাকশন সেটটাকে, তাহলে আমি এই যে ইনপুট টেক্সটে হলো যে ফার্স্ট আমাকে নিতে হবে, ঠিক আছে। ইনপুটে নিব, অ্যাসেম্বলারকে রান করবো এবং আউটপুটে কি পাবো, আমি মেশিন কোডটা পাবো আর কি, 6 বিট এক্স কোডটা পাবো। আর এগুলো তো স্যাম্পল প্রোগ্রামস রাখছি, একটা হলো যে শিফট রোটেটের জন্য, একটা হলো যে এই যে জাম্পের জন্য, ঠিক আছে। জাম্পটা একটু পরে বলতেছি। তাহলে এখন শিফট রোটেটের জন্য কিন্তু এখানে সার্কিটটা এখানে আছে। আর আমি এখানে রোটেট হলো যে সি দিছি, অর্থাৎ হলো যে তাহলে কি আছে, সি মানে কিন্তু 1100, তাই না। 110 মানে কিন্তু 14 হলো যে লেফট, লেফট শিফট করবো কি 4, হ্যাঁ লেফট শিফট করবো হলো যে 4 বিট হলো যে লেফটে শিফট করবো, স্যার রোটেট করবো, ঠিক আছে। রোটেট করা মানে কিন্তু আবার চলে আসা আর কি, মানে বিটটা কিন্তু ড্রপ হয় না। তাহলে এখন অ্যাসেম্বলার পাই, পাইথন অ্যাসেম্বলার ডট পাই ফাইলটা যদি রান করি, তাহলে সেই ক্ষেত্রে হলো যে আমার এটার জন্য যে করেসপন্ডিং যে এক্সপোর্টটা এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। এখন সিম্পল এখানে যেহেতু জেনারেট হয়েছেই, তাহলে আমি এখান থেকে লোড ইমেজ দিয়ে আউটপুট, ঠিক আছে, আউটপুট এই স্যাম্পলের জন্য কিন্তু আউটপুটটা এখানে, এই স্যাম্পলের জন্য ইনপুটে রাখছি, ইনপুটের জন্য একটা করেসপন্ডিং আউটপুট হচ্ছে, এই যেটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার পর বাকিটা সিম্পল, জাস্ট এবার পিন অন করলাম এবং আমি ক্লক পালস গুলো যদি দিতে থাকি, তাহলে আমার ডেটাগুলো হলো যে একটা একটা কি হচ্ছে, তো স্পিডটা যদি বাড়াই দিই 16 হার্টজ করে দেওয়া যায়, তাহলে এখন বেশ দ্রুত হলো যে বুট লোডিং হচ্ছে আমার। ফার্স্ট অফ অল হলো যে স্ট্যান্ড থেকে আমি লোড করেছি, এখন এই যে সবগুলো লাইন কিন্তু রিড হয়ে
আলটিমেটলি লোড হয়ে গেছে। ওকে, দেন ক্লক পাস স্টপ, রিভার্কিং স্টপ, পিসি রিসেট। তাহলে এখন আমার সবগুলো ইনস্ট্রাকশনস এখানে স্টোর হয়ে গেছে। এখন হলো যে আমার কাজকে অপারেট করা, ইনস্ট্রাকশন সেটটাকে ভালোভাবে চালানো। ওকে, স্টোর হচ্ছে এখন, এই যে স্টোর হয়ে গেছে অলরেডি। সো তাহলে দেখি আউটপুটটা কি প্রপারলি আসছে কিনা। স্টপ। তাহলে এখানে যদি ভালোভাবে দেখি আরেকবার, আমার তাহলে ডেটাটা, এটা হলো যে আমার মেইন ডেটাটা। এই ডেটাটা স্টোর হওয়ার পর এই ডেটাটা তো স্টোর হলো, স্টোর হওয়ার পর অর্থাৎ 11 নম্বর লাইনে আমার 2 বিট শিফট হয়ে, মানে 2 বিট রাইট শিফট হবে আর কি। 2 বিট রাইট শিফট হলে এই যে এটা কিন্তু আমার 11 নম্বর লাইন, আর এটা 12 নম্বর লাইন। এটা হলো যে শিফটের রেজাল্টটা, এখানে কিন্তু আর রোটেটের রেজাল্টটা কিন্তু স্টোর হওয়ার কথা। 2 বিট রাইট শিফট হওয়া মানে কি, এই বিটটা কিন্তু ড্রপ হয়ে যায় আর এই বিটটা কিন্তু এখানে চলে আসে। এই যে এটা কিন্তু এখানে কাজ হচ্ছে, ঠিক আছে। আর এগুলো সব ইনস্ট্রাকশন সেট, এগুলো অফ করতে অলরেডি দেওয়াই আছে, আর ওটা আমি কোড দেখাইছি। আর হলো যে আমি যদি কয় বিট, তাহলে আমি ইয়া করছিলাম, ওই যে আমারটা কিন্তু ছিল, যদি আবার একটু দেখি, টেক্সট রোটেট, এখানে দেখি রোটেটের জন্য কত দেওয়া হয়েছে, 7C, এটা হলো 8C। হ্যাঁ, তাহলে আমার ডেটা ছিল এটা। তাহলে যদি আমি এটার জন্য রাখছিলাম যে সি, সি মানে তো হলো যে 1100, তাই না? তার মানে কি লেফটে হলো যে রোটেট করবো, তারপর 4 বিট রোটেট করবো। তাহলে লেফটে 4 বিট রোটেট করলে 1 2 3 4, এই যে ওয়ানটা কিন্তু এখানে চলে আসে টেকনিক্যালি, আর এই ওয়ানটা কিন্তু এখানে 1 2 3 4 এখানে চলে আসে। তাহলে কি আমার রোটেটের অপারেশনটা, এই যে এটা আর কি, রোটেটের অপারেশনটাও কিন্তু তাহলে কি সাকসেসফুলি ডান। তাহলে আমি এটাকে আবার রিসেট করে দিই, এবার দেখাচ্ছি তাহলে জাম্পের জন্য। ওকে, লোড ইমেজ। আচ্ছা, লোড ইমেজ করার আগে তো আমাকে ইয়া করতে হবে স্যাম্পল প্রোগ্রাম। এই যে এখানে তাহলে জাম্পটা একটু এক্সপ্লেন করি। 15 নাম্বার লাইন থেকে হলো যে ডাটা আছে এখানে এ তে স্টোর হবে, এটা বি তে স্টোর হবে, তারপর হলো যে যোগফলটা দেখাবো, বিয়োগফল দেখাবো, তারপর হলো যে জাম্প করবো, জাম্প করে এই যে হল্ট, আমি কি 10 নাম্বার লাইনে আমি হল্ট রাখছি, মানে জাম্প করে ডিরেক্ট হল্ট করে দিবা, অর্থাৎ প্রোগ্রাম ক্লোজ করে দিবা। আমি শিফট আর স্টোরের এই কাজটা করবো না, ঠিক আছে। তার মানে আমার মেইন উদ্দেশ্য কি, জাম্প করে চলে যাব, আর হলো যে মানে এগুলাকে স্কিপ করে যাবো, মেইন কথা হলো এটা। তাহলে এটা কপি করে কোথায় নিতে হবে, ইনপুট টেক্সটে নিয়ে নিতে হবে। এই যে নিয়ে নিলাম, সেভড। তাহলে আউটপুট আমি পাবো, আউটপুটে কখন পাবো, প্রোগ্রামার মানে অ্যাসেম্বলিটা রান করলে তো পাবো। এই যে এখানে চলে আসছে আমার। ওকে, তাহলে এখন খুবই সিম্পল, লোড ইমেজ হয়ে গেল, এটা আউটপুট তো আসেই অলরেডি, রেডি বাদ। তাহলে এখন বুট লোডিং করে র্যামটাকে হলো চ্যাট ফার্স্ট ক্লিয়ার একটা র্যাম, যেটাকে আমি লোড করলাম। এই যে ডিটেলসগুলো সবগুলো লোড হচ্ছে আস্তে আস্তে, এই যে অল লোডেড। দেন হলো যে ক্লক পাসটা যদি স্টপ করি, হলো যে ডিবাগ পিনটা তাহলে অফ করলাম, এখানে ডিবাগ পিনটা অফ করলাম, তারপর হলো যে পিসি রিসেট। তাহলে পিসি রিসেট হওয়ার পর এখানে যে একটা একটা করে 9 ইনস্ট্রাকশন কাজ করতেছে। এই যে 0101, ঠিক আছে, 0101 মানে কিন্তু আমার এখানে কি হল্টের লাইনটা হলো যে কাজ করছে। তাহলে এটা যদি আরেকবার দেখাই, এই ডাটাটা 15 নম্বর লাইনে যে ডাটাটা, এটা কিন্তু এতে যাবে, আর হলো 14 নম্বর লাইনের ডাটাটা হলো যে বিতে। দেন হলো আমার কোনটা ছিল, 13 নম্বর লাইন, তার হলো যে এই হলো যে 16 15 14 নম্বর লাইন, মানে এটা আর কি। এটাতে তাহলে কি আসবে, এই দুইটার যোগফল, এই দুটাকে হলো যে যোগ করলে আলটিমেটলি হলো যে আমার যে রেজাল্টটা আসে আর কি, ওটা হলো যে স্টোর হবে এখানে, ঠিক আছে। আর হলো যে এখানে হলো যে সাবট্রাক্ট করলে যে রেজাল্ট আসে ওটা স্টোর হবে। তারপর হলো জাম্প আউটপুট হবে, তারপর হলো যে সাবট্রাক্ট হবে, তারপর হলো যে জাম্প হবে আর কি। ঠিক আছে, তার মানে কি শিফট রোটেটের কিন্তু এখানে আলটিমেটলি কোনো কাজ হবে না। এই যে আমার এখানে কিন্তু শিফট রোটেটে, মানে শিফট আর স্টোরের যে ইনস্ট্রাকশন ছিল এটাতে না গিয়ে কিন্তু ডিরেক্ট হল্ট হয়ে গেছে আলটিমেটলি। কিভাবে বুঝছে, এই যে 0101, ঠিক আছে, ইনস্ট্রাকশনটা দেখে বুঝছি। তার মানে কি এখানে এই যে আমার প্রোগ্রামটা হয়েছিল, স্যাম্পল প্রোগ্রামটা এটা ছিল। তার মানে কি হবে, আমার জাম্পে যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হয়ে যে রেজাল্টটা স্টোর হবে
ওই যে 13 আর 14 নম্বর লাইনে কিন্তু যোগ বিয়োগ স্টোর হবে, তারপর হলো যে জাম্প করে আমি ডিরেক্ট কল করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে কি ওই দুটো ইনস্ট্রাকশন কাজ করে না, এই যে এই দুটো ইনস্ট্রাকশন কিন্তু টেকনিক্যালি কাজ করে না। তার মানে কি কোনো ধরনের শিফট রোটেট হয় নাই, জাস্ট হলো যে মানে এডিশন আর হলো যে সাবট্রাকশনের কাজটা হয়েছে, আর হলো যে এই প্রোগ্রামটা তারপরে কি পরের লাইনে এসে হল্ট হয়ে গেছে। এটাই ছিল আর কি আমার মেইন প্রোগ্রামটা। তাহলে হলো যে আমার এখানে যে মেইন যে ফিচার গুলো ছিল, লাইক শিফট রোটেট, রাইট শিফট লেফট শিফট, এবার আমি যত ইচ্ছা মানে 8 বিট, 1 থেকে 8 বিটের মধ্যে যতটা বিট ইচ্ছা আমি রাইট শিফট লেফট শিফট রোটেট যে কোনোটাই করতে পারতেছি, এবং জাম্পও করে আমি আমার ইনস্ট্রাকশনস গুলোকে ভালোভাবে প্রপারলি কাজে লাগাতে পারতেছি। তো এটাই হলো যে কি আমার আলটিমেটলি আমার যে কন্ট্রোল সিকোয়েন্সারের যে ওয়ার্কিংটা, এটাই তার ওয়ার্কিং 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 প্রিন্সিপালটা, যার মাধ্যমে একদম টোটালি মানে অপারেট করে দেখানো হয়েছে। ওকে, তাহলে আশা করি সবাই সবকিছু বুঝছে। তারপরেও যদি কারো কোনো যদি কোয়েরি থাকে তাহলে সেই ক্ষেত্রে সবাই ইউটিউবে কমেন্ট করে মানে আমার ভিডিওতে হলো যে কমেন্ট করে জানাতে পারি কোনো যদি কনফিউশন থাকে। ওকে, থ্যাংক ইউ।